যতটুকু বলেছিলেন তার থেকে অনেক বেশি পেয়েছি আল্লাহ। আর কোনো আফসোস নাই, তবে একটা আফসোস আছে। কি সেই আফসোস? বলে আল্লাহ, দুনিয়ার মুখে এই সময়টুকু তোমার বলতে কি ছাড়া কাটাইছি, এবার যদি তুমি দুনিয়ায় পাঠাও তাহলে সব সময় তোমার বন্দী করে আসতাম। কারণ সামান্য একটি সময় বন্দী করার কারণে এত এত দামি জান্নাত, এত দাম নিয়ামত পূর্ণ জান্নাত দান করেছো। আর যদি সব সময় বন্দী করতাম তাহলে না জানি আল্লাহ তুমি কতই না দামি জান্নাত দিতে। আল্লাহ তাবারাক তাআলা ডাকতে বলবেন, বান্দা বান্দিরা, না না না, এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। তবে বান্দারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিতে সব কি পাইছো? তখন জান্নাতে বলবে, আল্লাহ তুমি তো জান্নাত চাইছো, শুধু সবই পাই নাই, তার থেকে আমি অনেক অনেক বেশি পেয়েছি। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাকতে বলবেন, না 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 না, বলে জান্নাতীরা না, তোমরা এখনো কিছু পাও নাই। কি আসল আসলটা এখনো পাও নাই। জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ এত দাম নিয়ামত পূর্ণ জান্নাত দান করেছো, আরো কি বাকি আছে? আমার আল্লাহ ডাকতে বলবেন, আমার বান্দা বান্দিরা রে, দুনিয়ার মুখে আমি মাওলার হুকুম শুধু শুনছ, কোনদিন তো আমি মাওলাকে দেখো নাই। আমি আল্লাহর হুকুমে তুমি রোজা রাখছো, আমি আল্লাহর হুকুমে তুমি সালাত আদায় করছো, আমি আল্লাহর হুকুমে তুমি কি করবেন? কতই না বন্ধু তুমি করেছো, কিন্তু বিষয় আল্লাহ তো এখনো দেখতে পাও নাই। আল্লাহু আকবার। কারে দেখতে পাইছি? আল্লাহকে তো এখনো দেখতে পাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ভিতরে জান্নাতীদের সামনে জালওয়া আহমদ হবে, জোরে জোরে সুবহানাল্লাহ। কি হবে? জালওয়া আহমদ হবে। আপনি আমি যেভাবে সাক্ষাৎ করতেছি, দেখতেছি, কথা বলতেছি, আল্লাহ এরকম জান্নাতীদের সঙ্গে দেখা দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা রে, তোমরা যখন দোয়া করবে তখন এরকম দোয়া করবে, আল্লাহ তুমি যখন তোমার জান্নাতি বান্দাদের সঙ্গে জালওয়া আহমদ হবে, তুমি তোমার জান্নাতি বান্দাদের সঙ্গে দেখা দেবে, আল্লাহ আমার এতটুকু জায়গা দিল যেন আমি এই জান্নাতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তুমি মাওলাকে দেখতে পাই। আল্লাহ দেখতে মন চায় না? অনুভব করেন একটু বসে বসে যে আসলে আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সরাসরি না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার সঙ্গে কথা বলি, এত মিষ্টি কথা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার সৃষ্টির ভুবন যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কতই না সুন্দর, সুবহানাল্লাহ। তোমার সৃষ্টির ভুবন যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আকাশ সুন্দর, জমিন সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, সুবহানাল্লাহ। জামানার নবী মুসা আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, 39 বছর। কত বছর? 39 বছর। 39 বছর 11 মাস 29 দিন উস্তুরে হান্না বলি নামে একটি খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছের নিচে, খেজুর গাছের তলায়, খেজুর গাছের আঙ্গিনায়
বসে বসে মুসা আলাইহিস সালাম জিকির করে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, প্রভু তুমি আমাকে দেখা দাও। প্রভু 39 বছর 11 মাস উদ্রেকের পরে ডাক দিয়ে বললেন লান্তারানি, খেজুর গাছের পাতার ভিতর থেকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলোচনা করে শুনলে হবে, ধরে রাখতে হবে। কি বলছো? যখন খেজুর গাছের পাতার ভিতর থেকে আওয়াজ আসছে লান্তারানি, তুমি কখনো দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম খেজুর গাছ বড়ায় আল্লাহ, খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসা না না না, আমি খেজুর গাছ না রে মুসা, আমি তোমাকে বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এ বাবা ভাই বন্ধু আমার, মুসা আলাইহিস সালাম যখন সাইলেনিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা রে, তুমি যদি আমাকে দেখতেই চাও, সত্যি কি দেখতে চাও? বলে হ্যাঁ আল্লাহ দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি তুর পর্বতে যাও। কোন পাহাড়? তুর পর্বতে যখন গেলেন, মুসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় আছে, খুব খেয়াল করেন কথাটা, মুসা আলাইহিস সালামের চতুর্পাশে 48 কিলোমিটার। কত কিলো? 48 কিলোমিটার। মুসা আলাইহিস সালামের চতুর্পাশে 48 কিলোমিটার ঘেরাও করা হয়েছে। কেমন ঘেরাও করা হয়েছে? আল্লাহর সৃষ্টির জীব মাটি বলতে আর কিছু সেখানে ছিল না। 48 কিলোমিটারের ভিতরে কিচ্ছু নাই। কিতাবের ভিতরে আসছে মুসা আলাইহিস সালামের ঘাড়ে যে দুই ফেরেশতা, নাম কি বলেন? কিরামান কাতিবিন। তারা বড় আনন্দিত, বড় খুশি, আজকে আল্লাহরে দেখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকে মাহবুবে না হাসখাহি দারকুনি, আশিকে মাহবুবে না হাসখাহি দারকুনি। আশিক যারা পাগল তারা করে কান্নাকাটি, সেই কান্নাকাটির ওসিলাতে আমার আল্লাহ হয়ে যায় রাজি খুশি। সুবহানাল্লাহ। কিন্তু কি বড় ভাই, আমাদের জ্ঞান স্বল্পতা, এলেম স্বল্পতা, আমরা পরিপূর্ণতা বুঝে আসতে পারি না। কিন্তু এই স্বল্পতার জ্ঞান নিয়ে অনেক অনেক উচ্চতর স্তরে যেতে চাই। কিন্তু আসলে যদি ইঞ্জিনে শক্তি না থাকে, কি বলেন, যতই চেষ্টা করেন যাও কিন্তু যাবে না। এলেমের শক্তি যদি ভিতরে না থাকে, উচ্চ স্তরে যাওয়া কখনো সম্ভব হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা অনেক সময় টানাটানি হাসাহাসি করি। কেউ বা বলি মাটি, কি বলি মাটি, আবার কেউ বা বলি নূর, আবার কেউ বা বলি রাসূল মরে গেছে, আবার কেউ বলে যে না নবীজি জিন্দা আছে। আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম নবী আশরাফুল আম্বিয়া যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে জিবরিল আমিন লাগছে, জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা থেকে সুর পরিমাণ ঊর্ধ্বের জগতে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। যদি যাই, কি বললেন, যদি যাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এখানে কিছু হিকমত খাটাবেন, এখানে কিছু জ্ঞান খাটাবেন, এখানে বোঝার কিছু আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতারা বললেন উপরের দিকে যেতে পারবো না, পুড়ে দিলে ছাই হয়ে যাব। ফেরেশতারা কি তৈরি? আগুনের তৈরি, নূরের তৈরি। ফেরেশতারা কি তৈরি? আগুনের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। তার নূর যদি উপরের দিকে যেতে না পারে, তাহলে আল্লাহ রাসূল বাকি হয়ে কি করে যাবে বলেন তো? কি নূর যদি জাতি না পারে, তাহলে নূর থেকে মাটি কি করে যাবে? কারণ আল্লাহ রাসূল নূর, মাটি যেটাই আপনি বলেন, কিন্তু সেই নূর কোনো সাধারণ নূর না। বলে বলে সুবহানাল্লাহ। কি আল্লাহ রাসূল যে নূর দিয়ে আল্লাহ রাসূলকে তৈরি করা হয়
নাই। আর নিচের স্তরটার নাম হচ্ছে তাহতা সারা। কি বলা হয়? তাহতা সারা। আর হচ্ছে সীমানান্তহীন স্থান, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে কুল বৃক্ষের নিচে। কোথায়? কুল বৃক্ষের নিচে। অর্থাৎ বন্ধুরা, আমার বাবা পায়রা, ও বাবাজিরা, পর্দার মা বোনেরা, কান খুলে একটু ভালো করে শুনেন। আমরা মাঝে মাঝে কিন্তু বলে থাকি লোকটার আদর সাথে এটা লেখা ছিল, বলি না? এটা কম ব্যবহার করি, কিন্তু শব্দটা কি? তার আদর সাথে লেখা ছিল। অর্থাৎ ওই সিদরাতুল মুনতাহা কুল গাছের পাতা হচ্ছে হাতির কানের ন্যায়, আর তার কুল বৃক্ষের বড়ইগুলো হচ্ছে 10 বড় হয়ে ধান তার যে মাটিগুলো মাটির ন্যায়, ওরকম হচ্ছে বড়ইগুলি। আর ওই কুল গাছের পাতাগুলি হচ্ছে বড় বড় হাতির কানের ন্যায়। কিতাবের ভিতরে লেখছে হযরত আদম নবী থেকে শুরু করে ইসরাফিল আলাইহিস সালাম শিক্ষা ফুৎকার দেওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ার মুখে আসবে, প্রত্যেকটা আদম সন্তানের বাইরাটা ওই গাছে লেখা আছে। কোন গাছে? কোন? ওই কুল গাছে, যেটাকে বলা হয় আদম শান। যখন কোনো ব্যক্তির ইন্তেকালের 40 দিন আগে, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করবে তার 40 দিন আগে, ইন্তেকালের সময় সীমা এখানে লেখা আছে। 40 দিন আগে ওই গাছের পাতা হলুদ হতে শুরু করে। কি করে? হলুদ হতে শুরু করে। ওই গাছের পাতা হলুদ হতে শুরু করে। ওই গাছের নিচে বসে আছে মিস্টার কিরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বাবা ভাই বন্ধু, আজরাইল আলাইহিস সালাম ওই গাছের তলায় বসে আছে। আজরাইলের কাছে তামাম পৃথিবীটা কিন্তু একটা খাঁচের ন্যায়। উনি ওইখানে বসে আছে আর তাকায় দেখে কার নামের পাতাটা হলুদ হতে শুরু করছে। তখন আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ও কঠোরাকান্তির অমুক বান্দা অমুক রে, তুমি তো জানো না আজকের থেকে 40 দিন পরে তুমি ইন্তেকাল করবা, তুমি দুনিয়ার বুকে থাকবা না। 40 দিন পরে তুমি এইভাবে হায়াত নিয়ে পুড়ে, না হয় পানিতে ডুবে, না হয় কোনো অ্যাক্সিডেন্ট করে, না হয় স্ট্রোক করে, না হয় নামাজের ভিতরে, না হয় সিজদার ভিতরে, না হয় রুকুর ভিতরে, যেই হালাতে আপনি ইন্তেকাল করবেন ওই হালাতটা কিন্তু ওই গাছে লেখা আছে। আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, বান্দা 40 দিন পরে তুমি ইন্তেকাল করবা, অথচ এখনো তুমি পবিত্র হইলে না। এখনো কি পবিত্র হলে না, জীবনের গুনাহ মাফ করাইতে পারলে না, এখনো তুমি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারলা না। এরকম করে জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দার জন্য, বান্দার প্রতি আফসোস করতে থাকে। ওই বান্দার জন্য কবরের মাটি পর্যন্ত আফসোস করতে থাকে। ওই বান্দার জন্য বাস পর্যন্ত আফসোস করতে থাকে। ওই বান্দার জন্য কাজ করা তরুণতা আফসোস করতে থাকে। আল্লাহর বান্দা, সময় তোমার শেষ, এখনো তুমি ফিরে আসলা না। আয় বান্দা ফিরে আয়। যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আমার মনে হয় ভাই, আমার আল্লাহ বান্দার কাদের উপর হাত দিয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া আমার ইমানদারগণেরা, ওয়া আমার ইমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ, ফিরে আসো। কার দিকে? আমি আল্লাহর দিকে। আল্লাহ বলেন, যদি ফিরে আসো, ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন ওই গুনাহ বলতে যাচ্ছিল মুসা আলাইহিস সালামের কাদের উপরে কয় ফেরেশতা? 2 ফেরেশতা। কোনটা কি? খুব খুশি যায় কি আল্লাহরে দেখো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সরো, কোন ফেরেশতা ওখানে থাকবে না। ওই 48 কিলোমিটার, কত কিলো? 48 কিলোমিটারের ভিতরে কেউ থাকতে পারবে না। এখন 48 কিলোমিটার ঘেরাও করে ওখানে কোনো প্রকারের জীব জন্তু পিপিলিকা কেউ থাকতে পারবে না। ফেরেশতা কুল কায়নাতের কিছু না, থাকবে শুধু কিরা? মুসা আলাইহিস সালাম।
কিন্তু আল্লাহ বারবার মুসা আলাইহিস সালামকে বলতেছিল, তুমি কি দেখতেছো আমাকে? কিন্তু মুসা আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ। প্রিয় হাজিরিন, যখন এই ফেরেশতারা ঘিরে ফেলছে না, ফেরেশতাদের ফাঁকনা বাজু বলা হয় ডানা, এই যখন আসমান পর্যন্ত ঘিরে ফেলছে, তখন এই জায়গাটা হয়ে গেছে কি অন্ধকার হয়ে গেছে, কঠিন থেকে আরো কঠিন অন্ধকার। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তুমি কি দেখতেছ? কিন্তু মুসা তো কি মন মানতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা তুমি যদি আমি আল্লাহকে দেখতে চাও উপরের দিকে তাকাও। কোন দিকে? উপরের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম ওই জমিন থেকে উপরের দিকে তাকাইলো, তাকাইতে 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 বাবা ভাই এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা ৭,০০০ কিলোমিটার, ৭,০০০ মাইল, ৭,০০০ বছরের রাস্তা। কত হাজার? ৭,০০০। এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা ৭,০০০ বছরের রাস্তা। আর সিদরাতুল মুনতাহার পরে আছে ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার? ৭০,০০০ নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা আছে ৭,০০০ বছরের রাস্তা। এরকম ৭০,০০০ নূরের পর্দা কোন কোন কিতাবে লেখছে শুধু ৭০,০০০ নূরের পর্দা, আর ৭০,০০০ আছে কোরদের পর্দা।